ইন্না আওয়ালা বাইতিন, নিশ্চয় আমার ঘর পৃথিবীর মাটিতে প্রথম আমি রেখেছি। এই ঘরটা প্রথম হয়েছে, মানুষের ধারণা হয়ে যাবে আমার ঘরের প্রয়োজন, আপনার ঘরের প্রয়োজন, তার ঘরের প্রয়োজন, ওর ঘরের প্রয়োজন। তেমনি আল্লাহকেও বসবাস করতে গেলে একটা ঘরের প্রয়োজন। এই ধারণাটা কাটার জন্যে বলছেন ওই ঘরটা যে আমি রেখেছি উজিয়ালিন নাসি, মানুষের জন্য, এটা আমার জন্য নয়, এটা মানুষের জন্য রেখে দিয়েছি। বিবাক্কাতাম মুবারাকা, সেটা কোন জায়গায় আছে? মক্কা মুকাররমায় আছে, সেটা মক্কা মুকাররমায় আছে, সেটা বাক্কাতে আছে, সেটা বালাদে আছে। ওটা মানুষের জন্য আমার ঘরটা বানিয়েছি। ঘর আমার, কিন্তু তোদের জন্য বানিয়েছি। আল্লাহ বলছেন ঘর আমার, গোলাম তোদের জন্য বানিয়েছি। আমাদের ওই ঘরটা কি প্রয়োজনে লাগে? ভিতরে ঢুকতে পাই না, শুতে পাই না, খাট লাগাতে পাই না, ড্রেসিং টেবিল লাগাতে পাই না। আল্লাহ বলছে তোদের জন্য হয়েছে। জি, আমাদের কি কাজে লাগে? আমাদের কাজে লাগে কি? ছোট্ট একটা উদাহরণ দিব। আপনারা ঝাড়খণ্ডের মানুষ, পাকুড়ে আপনাদের ডিএম অফিস আছে, ডিসি অফিস আছে। অফিসটা যদি না থাকতো তা আপনি দরখাস্ত দেবেন কোথায়? ডিসির যে কাজগুলো করে, যে কাজ প্রকল্প আসে, সেইগুলোর জন্য একটা অফিস থাকতেই হবে। পঞ্চায়েতে একটা অফিস থাকতেই হবে, ব্লকের একটা অফিস থাকতেই হবে, নাহলে দরখাস্ত দেবে কোথায়? আমাদের সেই ঘরটা শোয়ার নয়, সেই ঘরটা বসবাসের নয়, এটা আমার রব বানিয়েছেন। পৃথিবীর কোটি কোটি আমার গোলাম আছে, তাদের সুখে দুঃখে, চড়াই উতরাই, বিপদ আপদে এসে তারা তার মাবুদের কাছে দরখাস্ত দেবে। তাহলে সেই দরখাস্তটা কেমন ভাবে দেবে রে? কোন জায়গায় দাঁড়িয়ে দেবে? এটা গাছের নিচে দেবে না কোথায় দেবে? তাই সারা পৃথিবীকে এক রকম, এক নিহাজে আনার জন্যে আমি একটা আল্লাহ ঘর বানালাম। এবং হুদাল্লিন নাস, সারা পৃথুদাল্লিল আলামিন, সারা পৃথিবীর এটা হেদায়েতের কেন্দ্রবিন্দু বানিয়ে দিলাম। সারা পৃথিবীর মানুষ, ঝিকরহাটির লোক আল্লাহকে ডাকবে তো মাথাটা ঠুকবে আল্লাহর পায়ে। কোন দিকে? এই দিকে না, ওই ঘরটা দিয়ে দিলাম। আমি তো তোদেরকে দেখা দিব না, আমি আল্লাহ দেখা দিব জান্নাতে আর কিয়ামতের ময়দানে। আমি আল্লাহ তোদেরকে দেখা দিব জান্নাতে আর কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার হবে, জান্নাতেও আল্লাহর দিদার হবে। তো এই দুই জায়গায় তোরা দেখা পাবি। তাহলে তোরা যে আমাকে ডাকবি, সেই ডাকার জায়গাটা কোথা? সেই ডাকার জায়গাটা হলো মসজিদ। আল্লাহ বলছেন এই ঘরটার পূজা করিও না, এই ঘরটার পূজা নাই। জি, অন্য অন্য জাতি, নন মুসলিম যারা, এটা কিনা পানি। আপনাদের ঝিকরাটির কলের পানি এর থেকে বেশি ভালো। বিহারের কলের পানি কিনা পানি থেকে লাখ গুণের ভালো। জি ভাই, এবার দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঘরের পূজা আমরা করি না,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূজা করি না, মসজিদের পূজা করি না। এর জন্য আল্লাহ ক্লিয়ার করে দিলেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত। এটা একটা ঘর। আমি ঘরটার কাছে টাকা চাইবো, এখন জালসা হচ্ছে, ঘরের মালিকের কাছে চাবো। ঘরটাকে যদি বলি ঘর টাকা দে মসজিদে, ও কি জানে, ও কি বুঝে, ও ইট। আর যদি বলি এই ঘরের মালিক, ঘরের মালিকের নাম হচ্ছে রফিক, রফিকুল 500 টাকা দাও, তাহলে ডাকলাম একজনকে। তো ওই ঘরটার কাছে গিয়ে তার মালিককে ডাকা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু, তোরা ইবাদত কর, কার করবি? রব্ব হাযাল বাইত, এই যে কালো ঘরটা রয়েছে, এই ঘরের মালিকের তোরা ইবাদত কর। এই ঘরের মালিককে যখন তোরা ডাকবি, এই ঘরের মালিকের নাম হচ্ছে আল্লাহ। হযরতে উমর যখন হাজরে আসওয়াদে চুমা দিতে গেলেন, তখন বলছেন, হাজরে আসওয়াদ রে, তোর কোনো মূল্য নাই, তোর কোনো দাম নাই, তুই একটা পাথর, তুই মানুষকে কিছুই করতে পারিস না। তবে আমার নবী চুমা দিয়েছেন বলে আমি চুমা দিছি। তেমনি কাবাতে সাজদা যখন আমরা হজ বা উমরাতে যাই, সাজদার সময় যদি একবার মনে হয় কাবারে তোকে সাজদা করলাম, তাহলে শিরক হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। কাবাকে সাজদা করি না, বরং কাবার মালিককে সাজদা করি। আল্লাহ ওটা ক্লিয়ার করে বলে দিয়েছেন, রব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের পূজা করো। তাহলে এবার শুনলেন, সবাই তো আর কাবাতে পৌঁছাতে পারবেন না, সবারই তো তেমন ক্ষমতা নাই যে তারা কাবায় গিয়ে কাবাকে সাজদা করবে। আমি গরিব মানুষ, আমার খাওয়ার জুটে না, পরনের কাপড় ভালো জুটে না, তাহলে আমি কোথায় যাব? এর জন্য মসজিদ বাইতুল্লাহ, আল মসজিদুল বাইতুল্লাহ, বিশ্বনবী বলেন মসজিদ হলো আল্লাহর ঘর। এই জায়গায় যে একটা মসজিদ হয়েছে, এই মসজিদটা আল্লাহর ঘর, তবে কাবার মতো নয়। কাবা হলো সরাসরি আল্লাহর ঘর, আর এই মসজিদকে কাবার দিকে রুকন করে দেওয়া হয়েছে। তার মানে ওই কাবাকে লক্ষ্য করে এটাও একটা আল্লাহর ঘর। অবশ্যই এটা আল্লাহর ঘর। যদি কেউ মসজিদে গিয়ে মসজিদের মালিককে ডাকে, তাহলে সে আল্লাহকে ডাকলো। মসজিদে গিয়ে আমি মসজিদের মালিককে ডাকবো, থরি মসজিদ আমার কিছু করে নিতে পারবে? জি। তবে ওই ঘরটাকে সম্মান করি কেন? না, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। নোংরা লাগাবো না, পরিষ্কার করে রাখবো, সুন্দর করে সাজিয়ে রাখবো, আমার আল্লাহর ঘর। তো মসজিদ আল্লাহর ঘর, এর জন্যে আমরা মসজিদকে বানাই। জি। এবং সেই মসজিদ হলো বহুত গুরুত্বপূর্ণ। আল্লাহ কি বলছেন? একজন দিল রড 50 লক্ষ টাকার, সিমেন্ট দিল একজন 50 লক্ষ টাকার, একজন ইট দিল 70 লক্ষ টাকার, একজন জায়গা দিল 2 কোটি টাকার। টোটাল মসজিদটা বানাতে গিয়ে 5 কোটি টাকা খরচা হয়ে গেল। গোটা ঝিকরহাটি লাদ্দুপাড়া আর আপনার দেওতানার লোক মসজিদটাকে বানিয়ে নিল, যে সবাই যদি মনে করে এই মসজিদটা আমাদের ঘর, আমরা নিজের পয়সা
সাথে বানিয়েছি। আপনি সব জিন্দেগির সম্পদ যদিও ঢেলে দেন, আল্লাহ ফয়সালা টেনে দিয়েছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি, মসজিদ হলো আল্লাহর জন্য, মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর কোন মানুষ মসজিদে মালিকানা সত্ত্ব আনতে পারবে না। যদি আমার জায়গাতেও মসজিদটা হয়ে যায়, রেজিস্ট্রেশন আমার নামে জায়গাটা আছে, এখন আমি দাবি করব মসজিদ আমার জায়গাতে আমার মসজিদ, এরকম দাবি করা যাবে না, আর দাবি করাটাও বৈধ হবে না। যখন মসজিদে নববী বানানো হয়, আল্লাহর নবী বললেন এই জায়গাটা আমি চয়েস করেছি, জায়গার মালিককে তোমরা দেখো। মদিনাতে পাতা লাগিয়ে দেখা গেল জায়গাটার মালিক দুইজন এতিম। বিশ্ব নবী বললেন দুইজন বাচ্চাকে, বাবুরে তোমাদের জায়গায় আমি আখিরি পয়গম্বর আল্লাহর ঘর বানাতে চাইছি। তারা দুজনেই বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াকফ করে দিলাম, একটা টাকাও লাগবে না। সঙ্গে সঙ্গে বিশ্ব নবী বললেন কবুল করে নিলাম। তারপরও নবীজি কিছু টাকা তাদেরকে দিলেন। কেন বন্ধু? এর ভিতরে দুই রকম কথা লুকানো রয়েছে। তারা কয়েকটা কথা এর মধ্যে বিশ্ব নবীকে বললেন ওয়াকফ করে দিলাম, দান করে দিলাম, এরপরও কেন কিছু টাকা নবীজি দিলেন, কিছু অর্থ দিলেন কেন? তার কারণ কাফের মুশরিকরা বলবে আল্লাহর নবী কোন শক্তিশালীর জায়গাকে নেয়নি, বরং এতিমের জায়গায় মসজিদ বানিয়েছে। ভবিষ্যতে কেউ বলবে তারা কিছুই করতে পারেনি, জবরদখল করে বানিয়ে করেছে, এ কথা যেন বলতে না পারে। দ্বিতীয় নম্বর, এরাও ভবিষ্যতে যেন না বলে বুঝতে পারেনি দিয়েছিলাম ইমোশনাল হয়ে। তিন নম্বর, কোন মসজিদ যদি কেউ সম্পূর্ণ জায়গা অফ করে, রসুলের ওই সুন্নতটাই হচ্ছে সব থেকে ভালো, ওকে কিছু টাকা দিয়ে অফ রেজিস্ট্রেশন করেলেন, নচেত ভবিষ্যতে মসজিদে লড়াই হবে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তোমরা যদি সর্বস্ব ঢেলে দাও, তারপরে মসজিদ হবে আল্লাহর জন্য। ও আন্না মাসাজিদা লিল্লাহি, মসজিদ হলো আল্লাহর জন্য। এরপরে দ্বিতীয় জায়গায় বলছেন মসজিদ তো যা হবে আল্লাহর জন্যই হবে, আর আল্লাহর জন্য যদি না হয় তাহলে দ্বিতীয় খোদা ওখানে ঢুকে যাবে। তার জন্য আল্লাহ বলে দিলেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা যাবে না। জি ভাই, এক দুই করে উঠছে তো, বাচ্চা ছেলেই উঠছে, যাক অসুবিধা নাই। আপনারা ধ্যানের সঙ্গে শোনেন, মন দিয়ে শোনেন। আল্লাহ আমাদেরকে শোনা এবং বুঝার তৌফিক দান করুন। তো যে কথা আপনাদের সামনে বললাম যে মসজিদ হলো আল্লাহর ঘর, এই পর্যন্ত আসলাম। কিন্তু মসজিদ বানাবে কে? আমরা বানাবো। এটা সত্য ঘটনা বলছি। আমাদের বর্ধমানে একটা গ্রামে মাজার আছে পীরের, বিশাল বড় মাজার। এক দেড় মাস হলো আবার ওই পীরটা মরেছে 1.5 মাস আগে। বলছে মরা বলা যাবে না, পর্দা নিয়েছে। কোন ভেজাল! আমার সাথে সামনে একদিন খুব কথা 2-4টা হয়ে গেল, ঝগড়া হয়নি, কারণ ঘটনাটা শোনাই, খুব মজার ঘটনা। আমার গ্রামের পাশাপাশি, গায়ের নামটা বলবো না, 300-400 ঘরের বস্তি, একটা মসজিদ, পুরো মাজার পাটি, বিশাল মাজার, ঢোল তাবলা, ডুগি তাবলা। এরই ভিতরে আল্লাহ দিয়েছে 80 ঘর হেদায়েতে। হঠাৎ আল্লাহ যাকে হেদায়েত দেয়, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। 80 ঘর আর ওই বেঈমানকে পীর বলে মানবে না। তখন ওই মসজিদ থেকে গাঁওয়ালা 80 ঘরকে বের করে দিয়েছে। তখন এরা বলেছে
তো মসজিদ যখন তোরাই লিলিতে লিগা তা আমাদেরকে জায়গা দে, আমরা যখন তোদের সঙ্গে আকীদায় মিলছি না তো জায়গা দিয়ে দে। তো জায়গা বললো ঠিক আছে, তোরা যখন পীর মানবি না অন্যদিকে যাবি তো গাঁয়ের ভিতরে ঈদগাহ আছে, ঈদগাহটা তোরা নিয়ে লেগা, মাঠে ঈদগাহ আলাদা হবে। এটা মানে সমঝোতার মধ্যেই হচ্ছে। এবার মসজিদ বানাবে, ওরা মসজিদ বানাবে, খুব টেনশন, কি করে বানাবো কি করে বানাবো, ফাঁকা ঈদগাহ। তো আমাকে কয়েকবার দেখা করলো, বাইরে থেকে টাকা এনে দেয়নি, কিন্তু বাইরে কোথায় টাকা পাবো রে বাবা, আমি নিজেই মসজিদ করতে গিয়ে ঋণী আছি। তো বললো আমাদের গ্রামে একদিন আসেন। তো ওনাদের গ্রাম গিয়ে আমার মাথায় কি বুদ্ধি চলে এলো, কথাটা বলে দিলাম। কি বললাম, আপনারা 80টা ঘর আছেন? বলে হ্যাঁ। তা 80 জনার ঘর আছে তো না, ঘরের বাইরে কেউ গাছতলায় বাস করেন? বলে ঘর আছে। 80টা ঘর আমি দেখবো ঘুরে, কেমন ঘর, সাইজগুলো কেমন। বায়ানে বলছি, 1 ঘন্টা বায়ান করেছিলাম। তো 80টা লোকের 80টা ঘর আর 80টা লোকের একটা ঘর। আপনারা এক একজন এক একটা ঘর বানিয়েছেন 35 লাখ 40 লাখ করে, আর একটা ঘর পারবেন না? বলছে মৌলানা সাহেব যথেষ্ট হয়ে গেছে, ছেড়ে দেন, আর কারো টাকা নিব না। একজন বলছে আমি 2 লাখ, একজন বলছে আমি 3 লাখ, একজন 5 লাখ, একজন 2 লাখ, একজন 50,000, একজন 60,000, হয়ে গেল 30-40 লক্ষ টাকার মসজিদ উদ্বোধনও হয়ে গিয়েছে। তো আল্লাহ বলছে মসজিদ তোরাই বানাবি, আমার ঘর তোরাই বানাবি। কে বানাবে? বানানে ওয়ালা কে? বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। সবারই মনোযোগ আকর্ষণ করছি, যত কষ্ট হোক একটু জারে বসে খালি এই আয়াতটা শুনেলেন দিয়ে ঘর চলে যাবেন। তবে আমার বিশ্বাস মা বোনেদের ভিতরে 20-25 জন বায়ান শুনছে, বাকি কেউ শুনেনি, ওরা বায়ান করছে। আচ্ছা, যে বায়ান জানে ও শুনবে কেন, নাকি? সেটাও তো ঠিক। কত বায়ান জানে, হ্যাঁ হ্যাঁ, ওরা বায়ান করছে। তো যে বায়ান জানে সে থরি আপনার বায়ান শুনবে, মাথা খারাপ হয়েছে। তো হয়তো বলছে ওঠ, আমাকে বললেন আপনাকে বললে আল্লাহ জানে, হয়তো বা আমাকেই বলছে ওঠ, বেশি বকছিস, মানে ও বেশি জানে, তো আল্লাহ মাফ করো। তো এবার দেখেন আল্লাহ কি বলছেন, কত মহব্বত করে আমাদেরকে বলছেন, হাজি ভাই আমি আপনার কাছে টাকা চাইছি, বেশি লয়, 10টা টাকা দেন, পান খাবো। আমার লাখ টাকা আছে, আমি গরিব লয়, 16 লাখ টাকার গাড়ি নিয়ে এসেছি, তাহলে আমি কোথায় গরিব হলাম? তারপরেও যদি আমি আদর করে বলি ভাই 10টা টাকা দেন, চা খাবো, তো আপনাকে দিতে ভালো লাগবে, লাগবে। আর একটা মুসলমানের কাছে টাকা নিতেও ভালো লাগবে। হাদিয়া এমন একটা জিনিস, হাদিয়া, আমার তো অনেক ইনকাম, তারপরও হাদিয়া দেয় মানুষ, হাদিয়া বড় মধুর জিনিস, ভালো লাগবে। তো ঠিক আছে, এর ভিতরে বিরাট সাইকোলজিস্ট ঢুকে আছে। যখন টাকা লেনদেন হবে না, তখন দিলে প্রেম লেনদেন হয়, আগে প্রেম যায় তারপরে টাকা যায়। পৃথিবীর বুকে সব থেকে প্রেমিক কে? কে কাকে ভালোবাসে? বলে যার পেছনে সে অর্থ খরচা করে তাকে সে ভালোবাসে। বুঝতে পেরেছেন? তোমার দিন কেমন, তুমি কত বড় দিনদার, ওই লোকটা কত বড় দিনদার, ওর দিন কেমন, বলছে ওইটা বুঝবে কি করে? বলে ওর বন্ধু যেমন, যেমন লোকের সঙ্গে ও চলাফেরা করে, ওর দিন ওই রকম। চোর ছেঁচর লম্পট জুয়ারি মাতালের সঙ্গে যদি ঘুরে, ও যত বড়ই নামাজি হোক এখনো দিনদার হতে পারেনি। তো প্রকৃত দিনদার ওইটা পরিচিত। প্রকৃত প্রেমের পরিচয় হচ্ছে যাকে সে ভালোবাসবে তার জন্য সে টাকা ঢেলে দেবে। আর প্রকৃত বুঝা,
বোঝা মানে বুঝেন, এটা কোরআন শরীফ। উনি আমাকে পড়ালেন, আমি ওনাকে পড়ালাম, দুই ভাইয়ে আমরা কোরআনটাকে সার্চিং করলাম। উনি কোরআনটা বুঝলেন না, আমি বুঝলাম। এটা বুঝবেন কি করে? বুঝেছে কি বুঝেনি, কোরআন বুঝেছে কি বুঝেনি, এটা বুঝবেন কি করে? তার প্রতীক চিহ্নটা বলে দিচ্ছি, খুব ভালো করে শুনেলেন। একটা লোকের যখন ব্যবসা বুঝে আসে তখন ছেলেকে ব্যবসাতে লাগানোর চেষ্টা করে। যার চাকরি বুঝে আসে সে ছেলেকে চাকরিতে লাগানোর টার্গেট করে। তো যার কোরআন হাদিস বুঝে আসবে ওই আলিম তার ছেলেকে দিনের লাইনে দিবে, অন্য লাইনে দেবে না। আর যদি বুখারি পড়ায় আর ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেয় তো জানতে হবে কোরআন হাদিসে কোনো প্রকৃত বুঝতে পারেনি, তবে আরবি শিখেছে, ব্যাকরণ জানে, ও ভাষাটা জানে, বোঝ আসেনি। তো তেমনি প্রেম। তো আল্লাহ তো শাহিন শাহ, আল্লাহ তো বাদশাহ, আল্লাহ বাদশার বাদশাহ, পুরো কায়নাতের বাদশাহ, সার্বভৌমত্র একচ্ছত্রর মালিক। তার আবার পয়সা চাওয়ার কি দরকার আছে? আসলে তিনি পয়সা চাইছেন না, হৃদয়ের প্রেম চাইছেন। প্রেম, প্রেম। আল্লাহ বলছে মসজিদটা তোরাই বানা, তোরাই বানা, তোরাই বানা। আমাকে যদি একবার কসম খেতে বলেন তো আমি 100 বার কসম খেয়ে নিব। এটা আমার ব্রেনের আইডিয়া বলছি, এটা বুখারি বলছি না, এটা মুসলিম বলছি না, এটা রসুলের হাদিস লয়, এটা কোনো মুফাসসিরের তাফসীর লয়, এটা কোরআনও নয়, এটা নূর মোহাম্মদের ব্রেন থেকে বলছি। মসজিদ বানাতে যদি 50 লক্ষ টাকা পড়ে আর ঝিকরহাটির লোক যদি 50 লক্ষ টাকা দিয়ে মসজিদ করে দেয়, আমার বিশ্বাস 50 লক্ষ কেন, 50 লক্ষকে যদি 10 দিয়ে গুণ করা হয়তো 5 কোটি হয়ে যাবে। 5 কোটি টাকা আল্লাহ ঝিকরহাটিতে বরকত দিয়ে দেবেন। আল্লাহ কারো টাকা ধারে না, দিয়ে দেবেন আল্লাহ রিটার্ন। একটা বাচ্চা ছেলের কাছে বিস্কুট চাই, মানুষ চাই না, চাই মানে কেউ খেয়ে নেবে, ওই বিস্কুটটা রিটার্ন করবে, আবার ফের জিলেপি খেতে 100 টাকা দেবে। জি, তো আল্লাহ এগুলো দেখেন। এবার আল্লাহ কি বলছেন? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, হে ঝিকরহাটের মাহফিলের 15 ডিসেম্বর গত রাত্রির লোকেরা, তোদেরকে আমি আল্লাহ বলছি, জিভটা নূর মুহাম্মাদের, জবানটা নূর মুহাম্মাদের, কণ্ঠটা নূর মুহাম্মাদের, কিন্তু এটা আল্লাহর হুকুমের উপরে চলে। অতএব এটা আমার নয়, আমার রবের। তো আমার রবের ভাষাটা জেরক্স করে আমি বলছি, আমি রব নয়, আমি রবের গোলাম। সেই গোলাম তার মাবুদের কথাটা আপনাদেরকে বলছেন। আপনার আমার মাবুদ বলছেন আজকে রাত্রির জন্য হে ঝিকরহাটের মাহফিলের লোকেরা শুনেলে, তোদের কাছে আমি মসজিদ বানিয়ে চেয়ে নিলাম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, তোরা আল্লাহর ঘর মসজিদকে বানা, বানা, তোরা তামির দে। তামির দেওয়া, মসজিদ ভাঙলে গুনহানা নেকি? কথা বলে না, মসজিদ ভাঙলে গুনহানা নেকি? এতগুলো লোক তারপরেও মুখ খুলে না। শীতে কি মুখ জমে গেছে নাকি? আচ্ছা, এখন যদি একটা খিস্তি করে দিই, নোংরা করে, মুখ খারাপ করে যদি কথা বলে দিই, এরকম চুপ থাকবেন তো? মনে হবে, মনে হবে, মনে হবে, বসেন বসেন, তখন চোপার জোর বেড়ে যাবে শীতে। হ্যাঁ, আর যদি কেউ বলে দেয় চাচা তোমার মানে টমেটোরের ভুঁয়ে হাকিম ছোড়া গরু ভরে দিয়েছে, কব হ্যাঁ, সামান্য লস সহ্য করবে না ও, আর এখন মুখ খুলছে না। জি, একবার বলেন, মসজিদ ভাঙলে গুনহানা নাকি? কে বললে গুনহানা? পুরাতন মসজিদ গো, ওকে ভেঙে নতুন করতে হবে, তো ভাঙলে গুনাহ হবে। কে বললে? তখন মসজিদ ভাঙলে নাকি? তামির শব্দটা বোঝানোর জন্য বলছি। তামির মানে হচ্ছে মসজিদের দেখভাল করো, তাতে ভাঙতে হয়তো ভাঙো, জুড়তে হয়তো জুড়ো, যাতে মসজিদের ভালো হবে ওইটা করো। জি, পেট কাটা ভালো, কিন্তু ডাক্তারের কাছে গেলেও ভালোর লেগেই কাটবে।
যে ভিতরে স্টোন বার করব, কিডনির ভিতরে তোর স্টোন আছে, তোর হাড়ের মগজার ভিতরে টিউমার হয়েছে, ওটা বার করতে হবে, নাহলে ক্যান্সার হবে, তখন কাটাটা ভালো। জি। আর ডাকাতে যখন হেঁচা ধরবে, কিছু মনে করিয়েন না, আজ থেকে 16 বছর আগে, 17 বছর আগে নগর নবীতে রাতে আঁধারে নেমেছি, ট্রেন লেট, সীতারামপুরে জালসাই যাবো, ওই কোণে হাঁটছি, হ্যাঁসা ঝেড়েছিল আমাকে। এখানে একটা বরের গাছ না পাকুড়ের গাছ আছে, ওখানে তো ধানের ভুঁয়ে 7-8 জন বসে আছে। খুব মনে পড়লে গায়ে লোম দাঁড়িয়ে। আমি মৌলভী সাহেব আছি গো, এই সীতারামপুরে জলসায় চলাম, তো বলছে যান যান যান। তখন ধানের ভুঁই থেকে বিড়ি খেতে খেতে বলছি ছেড়ে দেন ভাই, মৌলভী আছে, যা। ইমানদার আছে না, ফের পরে বুঝলাম যে ইমানদার আছে। এই এলাকায় জানি না কোন জায়গাটা, বাস করেছি এতদিন। তো তামির মানে হলো তুমি দেখভাল করো, প্রয়োজন হলে তুমি ইট জুড়ো, আর যদি ভাঙতে হয় তো ভাঙো। জি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মাহফিলের লোক, তোমরা আমার মসজিদের দেখভাল করো। সবাই দৌড়ছি, চ চ চ চ চ চ চ চ। আর জলসা শুনবো না, এখনই মসজিদটা কি করতে হবে দেখি। তো একটা গেট করেছে আল্লাহ, যে পাশ লিচে, ওখানে 4-5টা জিনিস দিতে হবে, তারপরে গেটে ঢুকতে দিবে। নেকি পাবো রে চোরে, হুড় হুড় করে দৌড়তে লেগেছে। আল্লাহ বলছেন, 1 নম্বর, নূর মোহাম্মদ তুই আয়, আমি গেলাম। 1ম নম্বর, তোর ইমান আছে কি? আছে। আখিরাতকে বিশ্বাস করি? হ্যাঁ করি। নামাজ পড়িস? ভাগ বলো না। নামাজ পড়িস তো? হ্যাঁ। জাকাত দিস? টাকা তোর বেশি আছে? বলে হ্যাঁ। টাকা নাই? বলে বেশ ঠিক আছে। জাকাত দিস? বলে হ্যাঁ। তুই কাকে ভয় করিস, আল্লাহকে না মানুষকে? বলে আল্লাহকে। ঢুকে পড়, তুই আমার মসজিদকে বানা। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লা আল্লাহ। যে লোকটার ভিতরে 5খানা গুণ আছে, সে আল্লাহর ঘর মসজিদ বানাবে। 5খানা যার গুণ আছে। 1ম নম্বর, আল্লাহর উপরে ঈমান আছে। হাজি, ঈমানের এখানে 2টো তর্জমা করা যাবে। আল্লাহর উপরে তো বিশ্বাস থাকতেই হবে। পৃথিবীর যত আমল আছে, কোরআনের যত আমল আছে, হাদিসের ভিতরে যত আমল আছে, যে আমলের ভিতরে 3টে জিনিস থাকবে না, ওই আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। যে আমলটা আপনি ছোট করেন চাই বড় করেন, নফল করেন চাই সুন্নত করেন, সুন্নতে মুআক্কাদা চাই গায়র মুআক্কাদা, ওয়াজিব করেন চাই ফরজে আইন করেন চাই ফরজে কিফায়া করেন, কিন্তু প্রত্যেকটি আমলে 3খানা জিনিস থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমলের ভিতরে 3টে জিনিস না পাওয়া যাবে, ততক্ষণ পর্যন্ত আমল কবুল হবে না। 1 নম্বর হলো ঈমান, প্রত্যেকটা আমলে ঈমান থাকতে হবে। 2 নম্বর হলো আল্লাহর হুকুম থাকতে হবে। আর 3 নম্বর হলো রাসূলের তরিকা থাকতে হবে, নবীজির আদর্শ থাকতে হবে, নচেত আমল কবুল হবে না। তাহলে মসজিদ বানাতে গেলে প্রথমেই আমাদেরকে ঈমানদার হতে হবে। একটা গেল। 2 নম্বর, এই দানের ক্ষেত্রে যে ঈমানটা বলা হচ্ছে, শুধু দানের ক্ষেত্রে, শুধু দানের ক্ষেত্রে, এটা কেন বলা হচ্ছে? আল্লাহর উপর ঈমান আনো, তারপরে দান করো। খুব খেয়াল করেন, আপনার কাছে 5 লক্ষ টাকা আছে, আপনি হজের সব টাকা জমা করে দিয়েছেন, ওটা তো অসুবিধা নেই,
বেরিয়ে যাচ্ছেন 2 লাখ নিয়ে, কিন্তু আরো এক্সট্রা 5 লাখ আছে, রাখবো কোথারে? এখন তো ব্যাংক ট্যাঙ্ক হয়ে গেছে, কিন্তু মুরব্বী মানুষ ওর ঘরেই থাকে। তো মনে মনে করছে বেটা দিকে দিলে তো সকালে ভাগ করলে ভাড়া ঘুরে এসে পাবো না। তা গায়ে কার কাছে রাখি, কার কাছে রাখি, যে একটা লোকের কাছে রেখে দিলে দিয়েও চলে গেল। যে তারপরে বিশ্বাস করছে যে না লোকটা ভালো। আগে টাকা রাখবে দিয়ে সফরে যাবে দিয়ে বিশ্বাস করবে, না আগে বিশ্বাস করবে তারপরে টাকা রাখবে? কথাটা বলেন, আগে কোনটা? আগে বিশ্বাস না আগে টাকা রাখা? আগে বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোরা যে মসজিদ বানাবি 50 লক্ষ টাকা তার ভিতরে ভরে দিবি, কারো 10, কারো 20, কারো 50, কারো 1 লাখ, 2 লাখ, 5 লাখ, 1000, 1200, 200, যে যেমন পারবি দিবি। যদি তোদের বিশ্বাস না থাকে তাহলে তো তোরা টাকা দিবি না। তবে যাদের ঈমান আছে, আমার প্রতি বিশ্বাস আছে, তোরা আর একটু শুনেলে ওয়ালিয়াউমিল আখিরি, আমি একটা দিন করেছি আখিরাতের ভিতরে আছে। আখিরাতের 3টে মঞ্জিল, একটা হলো কবর, 2 হলো হাসর, 3 হলো আপনার কিনা জান্নাত জাহান্নাম। তো দ্বিতীয় মঞ্জিলের আর একটা নাম রেখেছি ইয়াউমুল হিসাব। সেই দিনের প্রতি জোর তোর বিশ্বাস থাকে আর আমার প্রতি বিশ্বাস থাকে, 10, 20, 50 তুই যা দিবি, তোকে খাতা বানাতে হবে না, অ্যাকাউন্ট নাম্বার নিতে হবে না, আপডেট করতে হবে না, অ্যাকাউন্ট বই বানাতে হবে না, তোকে কি করতে পাসবুক বানাতে হবে না। তুই দিয়ে দে আমার উপরে বিশ্বাস করে, মসজিদের দেওয়ালে লেগে যাবে, তোর আমলনামা বুকে টাকা উঠে যাবে, বিশ্বটা ভেঙে চুরমার হয়ে যাবে ভূমিকম্পে, আর সারা দুনিয়া উড়ে যাবে, পুড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জ্বালাতে কিছুই থাকবে না। তারপরেও তোর খাতার নম্বর মুছবে না। কঠিন কিয়ামতের দিনে আমি রব তিলে তিলে তোর হিসাবকে বুঝিয়ে দেব। যাদের আখিরাতের বিশ্বাস নাই না, দুনিয়াতে যারা দান করে তো হুলিয়া করবে, তবে প্রকাশ্যে দান করা জায়েজ আছে। খবরদার বলবেন না যে নাম প্রকাশ করে যারা জায়েজ দান করছে তাদের দান কবুল হবে না, এটা বলা ভুল। কবুল হবে। প্রকাশ্যে দানটা দুর্বল, কিন্তু রিজাল্ট বড় কঠিন। রিজাল্ট বড় কঠিন। প্রকাশ্যের দানটা দুর্বল, কিন্তু রিজাল্টটা বড় মজা। আর গোপন দানটা মজা, রিজাল্ট বড় কঠিন। কেমন? আমি আজকে প্রকাশ্যে বললাম নূর মোহাম্মদ 10 টাকা দিয়েছে মসজিদে, মাশাআল্লাহ, নূর মোহাম্মদ ভাই 10,000 দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, ভালো করো, দান করো, বরকত দাও, আমিন, হয়ে গেল, সবাই জেনে নিলে। তো কেউ যদি জিজ্ঞেস করে জলসে কিছু দিলি হে তুই? হ্যাঁ 10 টাকা দিয়েছি বললাম, তা আমি বলবো অসুবিধা নেই। কিন্তু গোপন দান যখন আপনি করবেন, তো গোপনই, কিয়ামত পর্যন্ত গোপন, মুখ খুলিয়েন না ফের মাঝে, তাহলে ভেজাল লেগে গেল। জি, কিছু লোক আছে, প্রধান বক্তা এসে মসজিদে শুয়েছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আপনি নূর মোহাম্মদ নাকি? বলে জি, মাশাআল্লাহ। হ্যাঁ, মসজিদটা হতো নাকি, শালা 5 কুইন্টাল নোট আমি দিয়েছি। ও ফুটে গেল, ও বুঝতেই পারলেন না যে আমার টিউব লিক হয়ে গেল, একটা হাওয়া নাই। এই চোপা করা যাবে না। আল্লাহ বলছে, শোন,
আগে তুই টেবিলে টাকা ফেল, মুখকে বন্ধ করে নে। ওয়াল আখির, যেদিন কিয়ামত হবে আমি আল্লাহ ঘোষণা দিব, ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউজলামুন। হে পৃথিবীরে বিশ্ববাসী রে, কে কার উপরে পৃথিবীতে জুলুম করেছে তোমরা এসো, আমি তোমাদের আপসে বিচার করে দেব, কোন রকম জুলুম করব না। খালিক আব্দুল খালিক বলবে আব্দুল মালিকের কাছে টাকা পায়, ইয়াসিন বলবে মহসিনের কাছে টাকা পায়, হবিবুর বলবে ফকিরুলের কাছে টাকা পায়। এইভাবে আল্লাহর কাছে আপিল আনবে। এরই মাঝে আমি বলবো মাবুদ, আপনাকে কয়েক হাজার টাকা জমা দেওয়া আছে, সেগুলোর বদলা আজ আমরা প্রকাশ্যে পেতে চাই। আমার রব সেদিন হাসতে হাসতে তার বদলা আপনাকে দেবেন। অতএব বন্ধুরে, মসজিদ বানাতে গেলে প্রথমে ইমানদার হতে হবে, আর তারপরে আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। আখিরাতের বিশ্বাস যদি না থাকে, মানুষ প্রকাশ্যে মোটা রকম দান করতে পারবে না। দেখেন এখানে যতটি লোক বসে আছেন, একটা কথা জিজ্ঞেস করবো, খালি হ্যাঁ আর না বলবেন, বা বলবেন ঠিক না ভুল। কেউ 10 টাকা দিচ্ছে, কেউ 1 টাকা দিচ্ছে, কেউ 10,000 দিচ্ছে, কেউ 50,000 দিচ্ছে, কেউ জায়গা দিচ্ছে, কেউ জমি দিচ্ছে, কেউ বালু দিচ্ছে, কেউ সিমেন্ট দিচ্ছে, কিন্তু সবারই একটা লক্ষ্য, আখেরাতে লোভ। ঠিক না ভুল বলেন? আখেরাতে লোভ, এই লোভটা আছে না নাই? তাহলে তো টাকাটা লস কোথা হলো? ও তো নিজের খাতাতেই নিজে জমা করে রেখেছে। জি, এগুলো কি বোঝাবার আছে? তারপরে আল্লাহ বলছেন, ওয়া আকামাস সালাতা, তোমরা নামাজকে কায়েম করো। সালাত তোমাদেরকে পড়তে হবে। যদি সালাত না পড়ো তো মসজিদ কিসের জন্য বানাতে যাচ্ছ? মসজিদ বানাবে, মসজিদকে আবাদ করবে না। মসজিদে मरसिया आखा है के नमाजी ना रही। मस्जिद के বানালাম, উঁচা উঁচা গম্বুজ দিয়ে দিলাম, এলাকার সেরা গম্বুজ দিলাম, যেন নগর নবী স্টেশন থেকে বোঝা যায় এটা আমাদের মসজিদ। বিআইকে নিয়ে অহংকার করলাম, কিন্তু মসজিদের ভিতরে নিবেদিত প্রাণ 3খানা ছাড়া 4টা মুসল্লি পাওয়া যাচ্ছে না। এটা চলবে না। যে কমিটি মসজিদ নিয়ে ব্যস্ত আছে, ওই কমিটিকে লোকের পায়ে ধরতে হবে। উম্মতে মুহাম্মাদি হিসেবে দরজায় দরজায় গিয়ে বলতে হবে, মসজিদে ওই শুনলে আজান, চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল রে, মসজিদেতে চল। এই লাইট বন্ধ কর, লাইট বন্ধ কর। জি, দুঃখ লাগছে এই ছেলেগুলোর হাতে এত বড় বড় মোবাইল। আপনারা তো কিছু জানেন না, গার্জেনরা মোবাইল দিয়ে দিছে। মোবাইল মানুষকে উলঙ্গ করে দিয়েছে। জি, ফেসবুকে যে আচরণগুলো চলছে যদি দেখেন তো আপনি অবাক হয়ে যাবেন। এর থেকে কুত্তা অনেক ভালো। তো মসজিদ আবাদের জন্য চেষ্টা করতে হবে, বাড়ি বাড়ি যেতে হবে, মুসল্লি বাড়াতে হবে, নামাজ কায়েম করতে হবে, নিজে পড়তে হবে এবং মহল্লাবাসীকে পড়ার জন্য ডাকতে হবে। ওয়াতাজ যাকাতা,
জাকাত দেনেওয়ালা হতে হবে। যে লোকটা জাকাত দেয় না তার মাল নোংরা। জি, আমার ঘরে 20খানা লুঙ্গি আছে। ওইটা উদাহরণ দিচ্ছি, ভাবিয়েন না যে আমার লুঙ্গির দোকান আছে। কি 5টা লুঙ্গি আছে, এর মধ্যে 2টা না পাক আছে। নাতনিকে কোলে নিয়েছি তো মুতে দিয়েছি, তো ওটা খুলে দিলাম, তার একটা পরলাম। আবার মুতে দিলে তো ওটা রেখে দিলাম, তার একটা পরলাম। এখন কাঁচা হয়নি, তো ওই 2টা লুঙ্গি পড়ে আছে। তা আমার বিবি দেখছে 2টা লুঙ্গি মুলবি সব এখানে রেখেছে, মানে লুঙ্গি হল কোথাও নিয়ে যাবে হয়তো, সফর টফর করছে। তা 4টা লুঙ্গি ওর ওপরে চাপিয়ে দিয়েছে। এবার বলেন কোনটা পাক আর কোনটা না পাক আর তাল পেছি না। মসজিদ ঢোকা যাবে ওই লুঙ্গিগুলো পরে, নামাজ পড়তে যাওয়া যাবে। পাক কর, তারপরে মসজিদ আসবে। তেমনি আপনার টাকা আছে, মাছের ব্যবসার টাকা, আমি বলছি না যে চুরির আর জোয়ার টাকা। মাছের ব্যবসা করে, আলুর ব্যবসা করে, কত হালাল ব্যবসা আছে, সেই ব্যবসার টাকা আছে। কিন্তু জুয়োর টাকাও আছে, আর বেজাকাতেও টাকা আছে। কোনটা কার গায়ে কে লেগেছে, কি হালাত আছে, মসজিদে লাগাস না। আল্লাহ বলছে লাগাস না, দরকার নাই মসজিদ। জি জি, মসজিদ দরকার নেই। এই ফাঁকা জায়গায় নামাজ পড়বেন, কিন্তু বেঈমানদের টাকা নিয়েন না। আল্লাহ আকবার। ঘাসের ওপরই পড়েলেন, পানি হচ্ছে ঘরে পড়েলেন, অসুবিধা নেই। কিন্তু আল্লাহ বলছেন যাদের টাকা নোংরা, ওই নোংরা টাকা যখনই তুই বুঝে নিবে মসজিদে লাগাবি না। কিন্তু বিধর্মী যদি হয়, আবার টাকাটা যদি হালাল হয়, এমন বিধর্মী আছে জীবনে জুয়া খেলে না, মদের ব্যবসা করে না, সুদের ব্যবসা করে না, তার জীবনে এগুলো কিছুই নাই। আপনার গ্রামে কোনো চামার আছে, ধোপা আছে, কায়েত আছে, ব্রাহ্মণ আছে, বিচারা গরিব মানুষ, ব্যাংকে তো টাকা রাখেনি, মানে সুদই নাই। বিচারা আলু পটলের ব্যবসা করে, কিংবা চুল কেটে খায়, না পিত আছে, দিন আনে দিন খায়। মসজিদের কালেকশন চলছে, 100 টাকা দেবে, টাকাটা নিয়ে নাও। কিন্তু এই গ্রামে একজন সুদারু আছে, জুয়ারি আছে, 400 প্যাকেট আপনার কিনা সিমেন্ট দিয়েছে। নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। খাবির উদ্দিন 400 প্যাকেট সিমেন্ট, নাম হয়ে গেছে খাবির উদ্দিন, জলে উদ্দিন, সফি উদ্দিন, কবির উদ্দিন। কিন্তু তার মধ্যে দিনই নাই, নামের শেষে খালি দিনের উপাধি। শফিকুল ইসলাম, মহিদুল ইসলাম, ইসলামের ইসলামই নাই, নাম লেখা হয়ে গেছে সুদের ব্যবসা, জুয়ার ব্যবসা, ডাকাতি, চুরি, লম্পটি, দাড়ি মারা, পৃথিবীর নোংরামি ব্যবসাগুলো সব করে। এর কাছে লিও না, আল্লাহর ঘরে লাগাইও না। আল্লাহ শুধু জাকাতকে কেন্দ্র করে মুখ খুলেছে। এখান থেকে বুঝে নিতে হবে, যদি পাক টাকাতে জাকাতটাই খালি দিল না, নিজস্ব হালাল ব্যবসাতে শুধু জাকাতটাই দিল না, তাকে বলছে তুই আসিস না। তারপরে তো এর থেকে নোংরা হচ্ছে জুয়া, তাস, লুডু, ডাবা। এদের টাকা কেমন করে কবুল হবে? এদের টাকাও মসজিদে কবুল হবে না। দিনাজপুরে এই জালসাটা করে দিয়েছি মৌলানা, যে জুয়ারির টাকা নেওয়া হবে না। ও কখন দান করেছে জানি না, ফট করে দাঁড়িয়ে বলছে আমার জুয়ার টাকা দিয়েছিলাম, 5000 ফেরত দাও। লাফাইছে কত, পাতলা মতো, 14, 15, 16 বয়স হবে। এই বয়সেই জুয়া খেলেছিস তুই? বলছে এই এলাকার মধ্যে ডেঞ্জাস খবিস ছেলেও দেখালাম মাল, এক চর মেরে দিলে মশার মতো মরে যাবে, সারা জীবন হারাম ছালা হালালের মুখ দেখে না। তা মসজিদওয়ালারও গায়ে লাগেনি, তোর টাকাতে মুতে দি, লে যা, লে যা। হ্যাঁ হ্যাঁ, ওর মুখে লাত মেরে দিলে। আমার এলাকায় এক মুসলমান আছে, মুসলমান বলা ঠিক হবে না, মন্দির করে বেড়াচ্ছে। এ গায়ে মন্দির, ও গায়ে মন্দির, পূজার উদ্বোধন করছে ফুল ধূপ ধুনো দিয়ে। জি,
তো একটা মসজিদ হচ্ছিল আমার গ্রামে, কেউ বলল কমিটির ভিতরে একবার ধরো, নাম তো মুসলমান, দিয়ে দেবে 50,000। তো প্রত্যেকটা কমিটি বললো টাকাতে মুতে দিই, সালাম মাটিতে নামাজ পড়বো। জি, এরকম হতে হবে। কি দরকার আছে পাকা বানানো, মাটিতে পড়বো। ইনশাআল্লাহ মুসলমানদের ইমানদারি টাকাতেই পাকা হবে ইনশাআল্লাহ। কি বলেন? বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ 5 নম্বরে বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ বানাতে গিয়ে আল্লাহ ছাড়া কাউকে ভয় করিও না। এটা কেন বলছে? জি, এটা কেন বলছে? উই পোকা দেখেছেন? উই পোকা দেখেননি? রুই পোকা জি কাঠকে খেয়ে ভিতরে ভিতরে বোঝা যায়। তো এই রকম সমাজে কিছু লোক আছে, ওর চোপা চলতি আছে, কুটুর 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 কুটুর, লুটে নিলে, মেরে নিলে, খেয়ে নিলে মসজিদের টাকাটি সব, কিচ্ছু রাখা নেই। এরকম লোক আছে না নাই? সেক্রেটারি মেরে নিলে। ও আজকে মসজিদের জালসা হলো, আর কালকে মসজিদের ক্যাশিয়ার 1 বিঘে জমি কিনছে আর কি পরশু। ও কিনছে কি করে ওই জানে, ওর বাপ জানে। 17 বছরকার জমানো টাকা 10 লাখ হয়েছে, শালার কাছে ধার নিয়েছে 3 লাখ, যে 13 লাখ হলো। বড় শালিটা যেখানে বিয়ে হয়েছে ভাইরাকে বলে 2 লাখ নিয়েছে, 15 হলো। আর জমিওয়ালাকে বললে আর 3 লাখ পরে দিয়ে দিব, 18 লাখ দাম হয়েছে। কত কষ্ট করে জমিটা উলিছে। আর জালসা হয়েছে আজ, আর রেস্টির দিন হয়েছে সামনে সোমবার। গোটা গাঁওয়ালা বলছে জালসা কিনবে না, ও রাতে যে টাকা কত গুণ আছে তোকে হুঁশ আছে ও। আর হালাকে ও গোটা জালসার খরচা বাদ দিয়ে 62,000 টাকা পকেটে পেয়েছে। মানুষ এরকম বলে কি বলে না? আরে হ্যাঁ না বলে? তো আল্লাহ এই জায়গায় বলছে ওই ক্যাশিয়ারকে, ইমানদার সেক্রেটারি ইমানদার ক্যাশিয়ারকে বলছে তোর যদি বিশ্বাস থাকে আল্লাহকে জবাব দিতে পারবো, আল্লাহকে জবাব দিতে আমার কোনো ভয় নাই। আমি এত চুল চিরা চলছে, আমি পঙ্খানো তিলে তিলে ঠিক চলছে, আল্লাহকে দিতে পারবো হিসাব। তো আমার আল্লাহ বলছে আমাকেই খালি ভয় করিস আর ওই বেঈমানদের মুখে লাত মেরে দিস। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করিস না। আর যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবি তাহলে তোকে কুট করে কাটবে, টাকা ফেলে দিবি, বেঈমানদের হাতে টাকা পড়ে যাবে। মসজিদ আর দূরের কথা, বেঈমানি ছাড়া অন্য কিছু হবে না। কথা বুঝাতে পারলাম? খুব শীত তো ওই জন্য কথা বলতে পারছে না, সব মুখগুলো ঘিয়ের মতো জমে গিয়েছে আর কি। জি, তবে মেয়েদের মুখ কিন্তু জমেনি। জি, সব বক্তাটি পালিয়েছে। ফরমান আলীরা 3টে বক্তা আছে মেয়েদের। জি, আর 3টে বক্তা আছে। তো এই জন্য আল্লাহকে ছাড়া কাউকে ভয় করিও না। আর এর দ্বিতীয় তফসির কি জানেন? মসজিদ বানাতে গেলেও 5 হাতে লাগবে, কুটকুট করে লাগে না? আপনাদের এই এলাকায় হয়েছে কি হয়নি মসজিদ? সাহসে বুকে নিয়ে হয়েছে কি হয়নি মসজিদ? একটা মসজিদের ঘটনা শোনাই আপনাদেরকে। আমাদের বীরভূম জেলা নানুর থানায় খুজুটিপাড়া, পুরো ঠিকানা বলে দিলাম। পাশের একটা গ্রাম আছে ভাতিয়ার, ওখানে আমি ইমাম ছিলাম। মন দিয়ে শুনবেন, মজার খবর, আমাকে নিয়ে খবর। এই রকম হাড় কাঁপানো শীত, আর দুপুরবেলায় গরম গরম ভাত খেয়েছি রোদে বসে, আর রোদেই গামছা চাদরটা নিয়ে একটু শুয়ে আছি যে আসরের আজান দিতে হবে। আর এমন সময় একটা ভটভট করে বড় মোটর সাইকেল রাজদূত ঢুকলো। বলে মৌলভী সাহেব আছেন জি? দুজনাকে দেখি ভয় লাগছে, সেই রকম গলা, সেই রকম চাংড়া।
বলে জি আছি, খুজুরি বাড়ি যেতে হবে। কেন? দরকার আছে, উঠেন। এবারে আমাকে ভালোবাসতো, উঠে আসর আজান বলে যে কেউ দিবে, চলেন, এখন জরুরি দরকার, তৎকাল যেতে হবে। চেপে গেলাম গাড়ির মাঝে, আর দুইজনের দুদিকে বসে আছে। রাস্তায় যেতে যেতে বলছে আজকে হয় আমরা বেঁচে থাকবো, আর না হয় মসজিদ হবে না, মরবো, আর না হয় মসজিদ হবে। কি ব্যাপার? যে রাস্তায় ঘটনাটা বলে দিল। ওটাই একটা ছোট্ট মতো চটি বাজার, ছোট মতো মোড়, সেই মোড়ে একটা পুকুর আছে। পুকুরে 53টা লোকের অংশীদার। কটা বললাম? 53টা। তার মধ্যে 52টা হচ্ছে মুসলিম, একটা হিন্দু। কথার বোঝাতে পারলাম? তো পুকুরটা 53 ভাগ হয়ে এক ভাগ পড়ে আছে, বাকি পুকুরে পারে দোকানদানি, বেশ জমাট মার্কেট। হ্যাঁ, চাঁদপুরের মতো ধরেলেন, চাঁচকির থেকেও বড় চাঁদপুরের মতো মার্কেট। আর মার্কেটের মাঝে ওখানে তো এটা হিন্দুর জায়গা। ও কিছু দোকান টোকান করেনি, বুড়া মানুষ, ছেলে পেলে বিদেশে পড়াশোনা করে, বাস। তো ওকে গিয়ে সমস্ত মুসলিম দোকানি যুবকগুলো বলেছে যে কাকু আপনি আর একা ওখানে থেকে কি করবেন, জায়গাটা দিয়ে দেন, যা দাম বলবেন তাই দিব। বলছি তোরা কি করবি? বলে মসজিদ করব। তো লোকটা দেখেন, হিন্দু মানুষ, বিধর্মী, মুখের ভাষা দেখেন। তোরা যদি লিস, আজ থেকে 15-20 বছর আগেকার কথা বলছি, তোরা যদি লিস তাহলে 5 লাখ 7 লাখ টাকা কাটা লাগবে। আর মসজিদ যদি করিস টাকা দিতেও পারিস, না পারিস, মসজিদ করলে গায়া দিয়ে দিলাম। আর আমার মুখের কথা একটা, আমার বাপ একটা, আমার কথা একটা। যা হিন্দু মানুষ, তাকে ধন্যবাদ দিতে হয়। ধন্যবাদ, আখেরাতে দোয়া করা যাবে না, ধন্যবাদ দিতে হয়। তো এটা বলে দিল যে বলছে যদি মসজিদ করিস রেস্টি কবে করবি বল, আগে রেস্টি করে দিয়ে আসবো, যেটা মন যাবে দিবি, নাহলে দিবি না। আর তোরা যদি লিস টাকা ফেলবি, তারপরে যাবো। সাফ সাফ কথা। বললে কাকু সত্য কথা বলছি, মসজিদ করব। বলছে চল রেস্টি ডেট করগা। রেস্টি ডেট করতে গেছে, তখন আমাদের পশ্চিমবঙ্গে ছিল সিপিএম, মনে পড়ে সিপিএম দাপট। সিপিএমের যুবকরা গিয়ে ওকে বলেছে মসজিদ নামে রেস্টি করবি না। পার্টি চাপ দিচ্ছে, মুসলিম ছেলেরা, এদেরকে মুসলিম বলা যাবে? 8-10টা যুবক জটা গেছে, একটা হিন্দু যায়নি। মুসলিমরা গিয়ে বলছে, চাপ দিচ্ছে যে খাওয়া দাওয়া হতে দিবি না। তখন ওই বলেছে মুরব্বী যে আমি জবান দিয়েছি মসজিদ, আমি মসজিদ নামেই রেস্টি করবো, তোরা যা পারবি করলিবি। আমার রেস্টি হয়ে গেল। এবার যুবকরা মসজিদ করতে যাবে, এরা মোটামুটি বলেছে যে শুক্রবার দোকান বন্ধ রাখবি, হে ওই দিন মসজিদটা করবো একটা চাটাই ফাটাই দিয়ে, যেটা দিয়ে আজান দিয়ে নামাজটা তো পড়ি, পরে পাকা হবে। গোটা এলাকার হিন্দু ছেলেদেরকে, এই মুসলমানের বাচ্চা প্রধান ছিল, আর নামটা বলবো না, দুনিয়াতে আছে কিনা জানি না, সবাইকে তাপিয়ে দিল। এবার শুরু হয়ে গেল এরকম। শুরু হলো তো পঞ্চায়েতেও বসে থাকবে, আমাকে 10 মিনিট কথা বলতে হবে। ঘেরাও করেছে পঞ্চায়েতকে, হাজার হাজার ছেলে, হিন্দুরা কেউ নাই, সব মুসলিম। পঞ্চায়েতে নিয়ে গিয়ে আমাকে বারান্দায় দাঁড় করে একটা মাইক দিয়েছে, দেব প্রধানকে 2টা কথা বলেন, আর মসজিদ কি 2 কথা বলেন। আর দুদিকে 2টা এরকম সকেট বোমলে দাঁড়িয়ে আছে ছেলে। আমাকে বলছে আগে আমরা মরবো, তারপর আপনি মরবেন, কোনো ভয় নেই। 2-4 কথা বললাম, আমাকে সম্মানের সাথে বলে চলেন, হাই স্কুলের মাঠে নামাজ হবে, মাগরিবের নামাজ পড়লাম। বললো আপনি মসজিদ চলে যান, শুনতে পাবেন সকালে জানাজা পড়তে হবে আমাদের, না হলে মসজিদ হয়ে গেছে। সারা রাত লড়াই চলছে, এমন বোম ফুটছে এলাকার রার আওয়াজ। যখন গভীর রাত 2টা, এই 12:30, তখন সুশোভন ব্যানার্জি, আবার হিন্দু ডাক্তার, বোলপুরের নাম করে দিলাম, না করাটাই ঠিক ছিল। উনি রাতে গিয়ে সব ছেলেদেরকে বলছে আয় রে, আমি ডাক্তার সাহেব এসছি, আয়, কংগ্রেসের নেতা, আয়। এলো সবাই, কি হয়েছে তোদের, মসজিদ করবি? বলে হ্যাঁ। তোদের এখান থেকে মসজিদ কত দূরে আছে? বলে স্যার আমাদের যেটা সব থেকে কাছে মসজিদ 1.5 কিলোমিটার। বাজারে একটাও মসজিদ নেই? বলে না।
সমস্ত পুলিশকে বলে ভাগ, আর্মি ভাগ, এতটা দাপট ছিল। আর বলে আমি দাঁড়িয়ে আছি, মসজিদ কর। কার বাবার ক্ষমতা আছে সে আটকে দেবে। উনি দাঁড়িয়ে থেকে চারদিকে খালি 4টা বাঁশের চটচট করে গেড়ে দিয়ে একটা চারটিকে পাটিকে তিরপলকে ঘুরিয়ে দিয়ে ফজরের আজান হয়ে গেল। আজ সেই মসজিদটা 2 তলা, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ ওই জন্য বলছেন, মসজিদ যদি বানাবি কখনো কখনো এমন পরিস্থিতি এসে যাবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, বুকের তাজা রক্ত দিয়ে দিবি, পেছুবি না। ঘরটা আমার, ভয় করবি তো আমাকে করবি, বেঈমানদেরকে ভয় করবি না। আল্লাহ বললেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদের দেখভাল করবে কে? যে হলো ঈমানদার এবং যে নামাজ পড়ে, যে যাকাত দেয়, এরপরে যে আল্লাহকে ছাড়া ভয় করে না, আখিরাতের উপরে বিশ্বাস রাখে, এরা আমার মসজিদকে দেখবে, এরা মসজিদে ঝাড়ু দেবে, প্রয়োজন হলে মসজিদকে ভাঙবে, প্রয়োজন হলে মসজিদকে করবে, আমার মসজিদের সার্বিক কল্যাণের জন্য লেগে থাকবে। বুঝাতে পারলাম? দাঁড়ান, এত তাড়াতাড়ি পালাইলে হবে? উপায় নাই। সভাপতি খুব কপালে যাদের খারাপই তারা, একটা বক্তা 2 ঘন্টা কেটে পড়ে, 1.5 ঘন্টা 10 মিনিট, আর সভাপতি বসেই দা। ওই জন্য আমি স্টেজে কাউকে খেতে দিই না চা, আর নিজেও খাই না, কিন্তু সভাপতিকে দিই। কেন বলেন তো? ওর কষ্ট বেশি। কষ্ট বেশি নয়? আর কারো মন গেল কিছু করলে, তো এইগুলো জিনিস খেয়াল করতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। আর 2-4টি কথা বলে ছেড়ে দিব। ফরমান আলী, আজকে ক তারিখ চলছে? 15, আর 5 মিনিট আছে, 16 তারিখ ঢুকে যাবে। তো 16 তারিখে আমার জালসা হচ্ছে নদিয়ায়। এখানে কেন বকবো না জি? এরপরে চলেন, দেন অসুবিধা হলে যান, এমনি বললাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী কি বলছেন? মসজিদ কত মহব্বতের জিনিস, হৃদয়ের মহব্বতের জিনিস, হৃদয় দিয়ে ভালোবাসার জিনিস। পৃথিবীতে ব্যবসাকে প্রেম করেছি, জমিকে প্রেম করেছি, দোকানকে প্রেম করেছি, বিবি ছেলে মেয়েও যেমন প্রেম করেছি, বাগানটাও আমার মহব্বতের বাগান। এই গাছটা আমার ভালো আম দেয়, গাছটাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এইভাবে আমাদের প্রেমগুলো বন্টন করা আছে, প্রেমগুলো ভাগ করা আছে। সমস্ত প্রেমগুলো গুটিয়ে দেন, জমা করে দেন। একটা ঘর আছে, ওটাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। ওই ঘরটা যদি হৃদয়ে থাকে, ওই ঘরটা যদি মনে থাকে, আর নিজের মনটা যদি ঘরে গিয়ে পড়ে থাকে, লাভটা কি হবে? আল্লাহর নবী বলছেন, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু। এমন একটা দিন আসবে যেটা কিয়ামতের দিন, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, যেদিন মানুষ পানি পাবে না। সেই দিন বন্ধুরে একটু কষ্ট বুঝতে পারবে না। হাজার গরমে কোনো মানুষ যদি এসি ঘরের ভিতরে থাকে, তাহলে মানুষের বানানো এসি যদি এত সুন্দর হয়, তো আমার রবের রহমতের ছায়াটা কেমন হবে? রবের রহমত সেই ছায়ার মধ্যে আছে। রহমত না থাকলে আল্লাহ ছায়াটা দেবে না। বিদায় ওই ছায়াতে আপনার রিজার্ভেশন লেগে থাকবে, আপনার সিটে কেউ থাকবে না। কেন কেন রিজার্ভেশন লেগেছে? আপনি টাকা দিয়েছেন এর জন্য জিনা। আপনি হৃদয় দিয়ে মসজিদকে প্রেম করেন, হৃদয় দিয়ে মসজিদকে ভালোবাসেন, আর আপনার কলিজাটা
মসজিদের মধ্যে তোলা থাকে, দিলটা মসজিদে ভরে থাকে। ওরাদুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদে, ওই লোকটা আরশের ছায়াতে থাকবে যার দিল মসজিদে পড়ে আছে। দেখেন এরা মসজিদ কত ভালোবাসে, এখনই উঠে মসজিদের দিকে হাঁটতে শুরু করে দিল। হ্যাঁ, বলার সঙ্গে সঙ্গে আমল কি, সিধা মসজিদ যাচ্ছে এরা, আর মসজিদ থেকে বের হবে না। আসলে দোষ নাই, যে লোকগুলো উঠছে দোষ নাই, গতকালকেও দোষ দিইনি। এই হাড় কাঁপানো শীতে আপনার আল্লাহর পাগল, ইনারাও পাগল, যাচ্ছেন বলে কোনো দোষ নাই ভাই। যারা যাচ্ছেন আমি দুঃখ করিনি, মজাক করলাম একটু। এই হাড় কাঁপানো শীতে আমাকেই মনে হচ্ছে পালাই, স্বয়ং সভাপতি বলছে কেটে পড়ি, তাইলে আমাদের কি অবস্থা হয়? জি ভাই, হিসাবটা দেখেন, অঙ্কে মিলাইতে পারা যাচ্ছে না। হ্যাঁ, ইমাম সাহেব যদি নামাজ থেকে উঠে কেটে পড়ে, তাহলে মুক্তাদির আর বসে থাকবে ঈদগাহে? চ ঘর যাই। আজ বেশি সময় আপনাদেরকে আর কষ্ট দিব না, অল্প যথেষ্ট। খুব মন দিয়ে শুনলেন, কিন্তু আল্লাহ রসুল আরেকটা হাদিসে কি বলছেন?